ও যুবক ভাই তুমি মনে করদাই বাচ্চা যখন পাইবা তখন বুঝবে মার কি হদর বাপ কি হদর আরাইলে ফস্তাইবা রে ভাই ফস্তাই এই জায়গা থেকে দোয়া লোয়ার জায়গা এই জায়গা থেকে সবটা লোয়ার জায়গা জান্নাতুমা জান্নাতুকা নবী কইন ওয়া নারুকা জান্নাতও যাওয়ার জায়গা জাহান্নামও যাওয়ার জায়গা এই কারণে এই জায়গা আদবের সহিত কথা কইতিব কারিমা ব্যবহার করতেইব কথাটা কিলা কইতা আল্লাহ ওটো শিক্ষা দিছেন বুড়ো হইছেন এর সময় বিভিন্নতা কইতা পারই আপনি এটারে উফ শব্দটা অন্তর না নিয়া যদি মনে করেন কোন বাচ্চারে মায়ে বারবার কথা কইন বুঝবা যে আপনারা দিয়া আপনি খেদমত করেন ঠিকমতো মা বাবার কি হাল থাকে আপনারা দি এটা আপনার লাগি জিল্লত মনে না করিয়া নিয়ামত মনে না করিয়া আপনি এটারে গ্রহণ করবা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা
सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। আমরা জিকির করে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা कसद नबाबु मौलाना करीमुन लैसा यंसाना। कसद नबाबु मौलाना करीमुन लैसा यंसाना। वसद्दक़ना बिमा जनाहु अस्सादिक़ रसूलुल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। इब्राहिम नबी के आगुने फेल्लो नमरुद शैताने। इब्राहिम नबी के आगुने फेल्लो नमरुद शैताने। आगुने हইলো ফুল বাগিচা, আগুন হইলো इब्राहिम नबी जल्लल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह अल्लाह, आरो जुरे अल्लाह 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 अल्लाह। दमे दमे जो पहरे नाम अल्लाह अल्लाह अल्लाहु। दमे दमे जो पहरे नाम अल्लाह अल्लाह अल्लाहु। दम ताकीते साधन कर, दम ताकीते साधन कर अल्लाह अल्लाह अल्लाहु, अल्लाह अल्लाह। ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु, ला इलाहा इल्ला। फज़कुरूनी अज़कुरुकुम, नहीं रे निद्रा नहीं जे तरगुम। फज़कुरूनी अज़कुरुकुम, नहीं रे निद्रा नहीं जे तरगुम। नम शरणे कर जिंदा, नम शरणे कर जिंदा। कल्ब और रूह अल्लाह अल्लाह, ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह। दो में जो पहरे नाम, दो में जो पहरे नाम अल्लाह अल्लाह अल्लाहु। दम ताकीते साधन कर, दम ताकीते
করো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষয়টা হইল মা বাবার হক সম্পর্কে কিছু আলোচনা। ইনো যারা বইছেন ইনো হলর মা বাবা আছেন নি? মাতকা যাব অনেকর আছেন, অনেকর খেরার বাবা নাই দেখি আর তুলো কাছেন দেখি। ইয়া আল্লাহ, বহুত মানুষ খেরার মা নাই আর তুলো কাছেন দেখি। মাও নাই বাবা, আমার বুড়া বুড়া ভাষা খেরারও মা নাই বাবা, এতিম। আপনারা একটা কথা হুক আছেন, মা বাপ যদিও আপনারাও বুড়ো হয়ে গেছেন, বাচ্চা কাচ্চা বড় হয়ে ফাইলেছেন, মা বাবার কথা মনে হয়নি আপনারা। মানুষ বুড়ো হইলে বুঝতে পারেনি না। মুহতারাম হাজিরিন, এই জগতের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে জমিনের মধ্যে আমরা আইছি। মা বাবার মাধ্যমে জমিনের আলোর মুখ আমরা দেখতাম পারছি। এই কারণে সন্তানর লাগি মার বাবা হইলা সবচেয়ে বড় নিয়ামত। আরো জুড়ে হই না সুবহানাল্লাহ। এটা রহমতের জায়গা, নিয়ামতের জায়গা। যে মানুষে মা রাইলাইছে, যে মানুষটা বাবা রাইলাইছে, সে বুঝে মা আর বাবার কি কদর। আজকে ইনো যারা বইছই কত আল্লাহর বান্দা হল বাড়িত কে আজকে মা মা কইয়া ডাক দেওয়ার জায়গা রাইলাইছে, বাবা বাবা কইয়া ডাক দেওয়ার জায়গা রাইলাইছে। ঠিক কি ঠিক না? একটা কষ্ট থাকে, ফুয়ায় যখন ফুড়িয়ে যখন আব্বা হইয়া ডাক দে, অনেক সময় নিজেরও মনে হয় রে আমারও বাবজি থাকতো, আমিও তো আব্বা হইলাম। এই মা বাবা আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের জায়গা। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার মানুষ আমরা যারা আইছি, আমরা রে আল্লাহ মানবাধিকার অনেক অধিকার গুলা আল্লাহ দিয়া দিছেন। অধিকার গুলা দুনিয়ার জমিন মানুষ সবচেয়ে বড় যে অধিকার আদায় করব, এক নম্বর অধিকার হইল যে আল্লাহ তারে সৃষ্টি করছেন, আল্লাহর হক ও আল্লাহর ইবাদত আদায় করা লাগে। আমরা দুনিয়ার জমিনে আইছি, আল্লাহ আমরারে বানাইছেন, পাঠাইছেন। আমরার মানবাধিকার আছে। আজকে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠার লাগি বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে, আছে না নাই? আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লাগে। একজন মানুষ তার সবচেয়ে বড় যে হক, সবচেয়ে বড় অধিকার আদায় করতে হইলে প্রথম নাম্বার হইল সে তার মালিক মৌলার হক আদায় করতে হইবে। আর মালিক মৌলার হকের পরে মানুষের মাঝে যে অধিকারটা, প্রথম নম্বর সন্তান হিসাবে তার মাই বাবার হক আদায় করা লাগে। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ডাক দিয়া কই, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। ঘোষণা কার? আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের মানুষ ওগুলোরে ডাক দিয়া কইলেন, ওয়াবুদুল্লাহ, রে জগতের মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, জানিয়া রাখো রে ইবাদত করবা, আমার ইবাদত করার সময় আমার লগে কোন অংশীদার করতে না। শুধুমাত্র আমার, কোন অংশীদার কেউ বানাইতে পারতে। আর জানিয়া রাখো আমার ইবাদতের পরে তোমরা আমি দায়িত্ব যেটা দিয়ার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই জগতের মাঝে তোমরার মা বাবা আমি আল্লাহ ঘোষণা দিলাম তারার লগে বালা বালা সদাচরণ ব্যবহার দেখাইবা। তাইলে বোঝা যায় আল্লাহর পরেও খার লগে বালা ব্যবহার দেখানির কথা আল্লাহ কইছেন। মাতকা যাব মার বাবা
শুধু ইনো শেষ না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওটা তো নির্দেশ জগতের মানুষ বললে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ নির্দেশ দিলাম প্রথম নাম্বার হইল আমি আল্লাহর ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমরার মা বাবার লগে উত্তম ব্যবহার উত্তম আচরণ তোমরা করবা। ইনা আল্লাহ ইলা বহুত আয়াত আছে। এরপর আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। পরওয়ারদিগার আলম ডাক দেয় যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার তোমরা যদি তোমরার মাই বাপরে বার্ধক্য অবস্থায় পাও অথবা দুজনের মাঝ থাকিয়া যে কোনো একজনরে তোমরা লাভ করো, জানিয়া রাখো আমি আল্লাহর ঘোষণা হইল ফালা তাকুল লাহুমা উফিউ, তোমরা যখন তারার লগে কথা কইবাই তারার লগে কথা কইতে গিয়া তুমি উফ শব্দটাও কইতে পারতাই না। তুমি সাগর কথা কিন্তু বুঝবা, আমরা অনেক সময় বুঝি উফ সন্তানে মাই বাপে কইতা না, বলে না ইনো আল্লাহ বুড়া কালার কথা আনছে আনিয়া কই যে মা বাপ যখন বার্ধক্য অবস্থায় পাইবে আল্লাহ যখন কথাবার্তা কইবা তখন তুমি তারার আচরণে উফ শব্দটা তোমার মুখ থেকে যেন না বাড়ে। যেমন অনেক সময় মা বাপ বুড়ো হইলে মানুষের মিজাজ কিছু কর্কশ হয়ে যায়, খটখটা মিজাজ, খেটখাটা মিজাজ হই না আমরা কর্কশ। আপনারে মা বাপে অনেক সময় ছাতাই ওটা কইন ওটা কইন, আপনি ওইটা উফরেওয়া খালি মরেও খালি বেটার সাইর হুয়া বাপে মায়ে খালি একবারে মানে বাবা আমার লে ওষুধ আনিস বাজার থেকে ওটা আনিস তুই ওটা আনিস হে উঠিয়া কয় রে গো উফ আর জানতাম পারলাম না ফুয়ার ও সাইর গু হিকুইতে রেখো না খালি মরে খালি কবিতার লাগি ইলা কয় নি না কয় না ও যে উফ শব্দ আনিল্লা ভিতরে। ও আমার ভাই তুমি সন্তানে উফ হইতে পারতে না, যদি সাইর বুয়ার মাঝে একবারে আল্লাহ আপনার মা বাবা সাতাইন বেশি দরিয়ানি ভাইটা আপনার লাগি বড় নিয়ামত যে আমার মায় আমারে বারবার সাতাইরে আমার মায় আমারে বারবার কইন মনে হয় আমার মায় আমার বাবা আমারে বেশি ভালোবাসো। মা বাপ বুড়ো হয়ে গেলে অনেক সময় দমক দিয়া কথা কইতে পারেন, অনেক সময় কর্কশ ভাষায় কথা কইতে পারেন। সন্তান তুমি তারার কথায় তুমি উফ শব্দটা আনিও না, বরং আমি আল্লাহ তোমারে জানাইয়া দেই এরার লগে কিলা খান মাত্তায় ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ কিলা খান তারার লগে মাততাম আওখানো কুরআন আমরা শিখাইয়া দিলা। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক কই এরার লগে যখন তুমি কথা কইবা তখন রহমতের শুকর করুণার ভাষা কাউলান কারীমা আমি আল্লাহ জানায়া দেই তোমার মাই বাবার লগে কথা কইবা নরম নরম ভাষায় কারিমা কারিমা ভদ্র ভদ্র ভাষায় তোমার মাই বাবার লগে কথা কইবা। তাইলে আমরা বুঝলাম মা বাবার লগে কথা কইতে হবে কি জাত ভাষায় মাতকা সাব নরম ভাষায় বুড়া মা বাপ এটা উঠিয়া বুঝরা না এক জিনিস বলা কয় এমন সুন্দর কয় মানে মানুষের কাছে ডাকার সময় তার বাপরে ডাকার উঠছেই না বলা বাদে উঠে আব্বা আম্মা ওলা কর্কশ ভাষা দিয়ে বোমা ফুটার আর মুখে দিয়া ইলা মাথে না মাথে না দাড়ি মারি কয় না কয় না ইলা নাই রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা রে
তোমরা যখন কথা কইবা তখন নরম নরম ভাষায় কথা কইও আর আমি আল্লাহর দরবারও এরার লাগি মাগফিরাতের দোয়া করিও ওয়া খুফিত লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইল যখন তুমি তোমার মা বাবার লাগি তুমি নরম ভাষায় কথা কইও ও দুনিয়ার সন্তানেরা তোমার মা বাবার লাগি আমার কাছে মাগফিরাতের দোয়া করিও আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করিও রে রব্বিরহামহুমা হে আমার রব রহম করো করম করো আমার মাই বাপ রে কামা রব্বায়ানি সগীরা ছোট কালো আমার লগে দিলা রহম করছল দয়া আর মায়া দেখাইছল তুমি আল্লাহ আমার মা বাবারে ওলা মায়া দেখা প্রশ্ন হইল যে সন্তানলে দোয়া করার কথা আল্লাহ কইছে বুড়া কালের কথা আল্লাহ জওয়ান কালের কথা আল্লাহ রাখেন আপনারা আমরা যারা মাই বাপরে এখন রুজি করি খাওয়াইয়ান বইয়া বইয়া খাইরা আমরা রুজি করিয়া নিয়া দিয়া তে মা বাপরে আমরা খেদমত করি আর ও সময় শিশু কালে আমরা ছোট কালে মা বাবার খেদমত করতাম পারছি না তারা আমরা করছি আমরা তারা করছি তারার কিন্তু আমরা করতাম পারছি না ছোট আসলাম এখন আমরা খেদমত করিয়ার এখন আমরা খাওয়াইয়ার আরামে রাখিয়ার তারপরে আল্লাহ জওয়ান কালের কথা না নিয়া বুড়া কালের কথা শিশু কালের কথা ছোট কালের কথা কেনে আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট কালের কথা ও কারণে আনছেন কারণ সন্তানরে মা বাবা সবচেয়ে বেশি খেদমত করেন ছোট কালো মাই বাপরে আমরা বেশি কষ্ট দেই ও যে পৌষ মাইয়া মাঘ মাইয়া শীতর দিল কতবার আমার মার কুল বিদাইজি পেশাব করিয়া পায়খানা করিয়া গভীর রাত মাই বাবার বিছনাটারে নষ্ট করিয়া দিলাইছি তারপরে আমার মা আমার বাবা একটা বার গিন্নায় না আমারে ইটা মারিও ফালাইন না আমারে দয়া দেখায় না আমারে মায়া দেখায় ও আমার যুবক ভাই আজকে তোমার মা ভালো লাগে না তোমার বাবা ভালো লাগে না তুমি এক সময় ছোট আসলে আমি এক সময় ছোট আসলাম মাই বাবার কোনো প্রশ্ন করছি পায়খানা করছি ইলা খান মাঘমাইয়া শীতর দিন ইলা বহুত মা বাপ গরিব আসলা ইলা রাজাইয়ার তুষকর ব্যবস্থা আছিল না আগর যুগে মানুষে ফারা খেতা সিলাই করতে আপনার পুরান কাপড় দিয়া খেতা বানাইতা মাতইনা বাঁচাবো মাতইনা দেখি এখন করতো বানা তো আর বেটিনতে পুরান কাপড় কিনবানি মাতইনা পুরান কাপড় ইয়ার লেখা ইটা মারি ফেলাই দিব না না এখানে দরকার নাই আর ওখান লাগবে আর আগর মা বই না বলে ওখানটা যত্ন করি রাখতা এসে ওখানটা সিলাই করি খাতা বানাই সুবহানাল্লাহ কি কষ্টর জিন্দেগি আছে এখন কো বেটি যদি বছরের উড়ো ঈদের সময় দেইনাতে গাল বুলাইয়া যেমনে বইব আর আতইনা বাজাবো কইছে বালা হতা কোনটা আনিও এখন আল্লাহর বান্দায় ফুয়ারান লাভলি কইছে আমার লাগি আনিও বুলি লইছে গলতা আনছে ইখান আর বুলি লইছে গরো আনিয়া গলতা খুলিয়া বেটিয়া দেখে তাইটা নাই ও উঠিয়া না শুকরি করয় তো এমন এক গরো আইলা হায়রে কপাল আমি কোনটা কইয়া দিলে আমার ইখান তার আয় না তোমার ঘর খাটাইলা ভাই তো বছর থাকি একটা দিন নতুন কোনটা দিলাই না মাতইনা বাজাবো ইলা কিছু বেটিনতে কইন না শুকরি বেটায় কি বার বুলি লইছে এটা মনে নাই সকল তো আনে কিন্তু যে বেটিনতে একটু নাশুকরির অভ্যাস বেশি এই কারণে কইব আর কোনটাও দিলাই না তুমি অগরর বুয়াই গেছে বুয়াইজি গো এক সংসার কাটাইয়ার তোমরা রেগো খালি হলতো তোমরা জামাইয়া নি দের রেগো আমার এক কপাল গুড়া আমি কোনটা হইলে আমারে দে না মাতইনা বাসা আল্লাহর নবী মেরাজ গেলাম মেরাজ থেকে যখন আইলাম ইয়া মাশারাল নিসা একদিন মহিলা আপনারে ডাকিয়া কইনো মহিলার দলকল তোমরা রে জাহান্নামের আগুন আমি বেশি দেখছি জ্বলরায় মহিলা হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নাম কোন কারণে জ্বলি আর আল্লাহর নবী কইন তোমরা এক নাম্বার কারণ হইলো তোমরা নাশুকরি করো আর এক নাম্বার কারণ হইলো তোমরা নাশুকরি করো আর দুই নম্বর হইলো তোমরা কুঠা দেও বেশি আমি নবী জাহান্নামের আগুন জ্বলরায় ও দুই কারণে দেখি আইলা এই দুই স্বভাব তার আসেনি না নাই নাশুকরি কথার লগে নাশুকরি হইলি আর কথার লগে কুটা দিলে ওইবারে ও যে ভালো ঘুমাইরা আমার ফরওয়ার্ড থেকে তো হয় না ভালো ঘুমাইরা আতুইনা সাহেব সুফা তোমার সত্য গোষ্ঠী আনছিল নিতা ও আমি আনাই না তোমার সুফাত বইরা
ও কুটাইলি বড় করে আল্লাহর নবী কয় তোমরা না শুকরিয়া হইও না ও মহিলার দল না শুকরির কারণে তোমরা জাহান্নামের আগুন বেশি বেশি জ্বলবায় আর কুটা দিবায় বেশি বেশি কুটা দেও করি তোমরা জাহান্নামের সংখ্যা বেশি হইবা আমি জিবরিল আমিনরে ডাক দিয়া কইলাম হাউলা ইয়া জিবরিল জিবরিল রে এই অসংখ্য গণিত নারী হলের আখেরা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে হযরত জিবরিল আমিনে ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ এই যে জাহান্নামের আগুন জ্বলের যে মহিলারা দেখরা এরা হইল আপনার উম্মতের মাঝে বুড়ো মহিলা নাউজুবিল্লাহ গো তাহলে আমরা নাশুকরি হইতাম পারতাম না মা বই নলের বুঝাইতে আর কুটা দেওয়ার অভ্যাস করতে এরারে এগুলা মানিয়া চলান না মহিলার সংসার স্বামীর সংসার আপনার খাটাইতেই বোঝে লোক সবর করে আজকে খাটাইলে আল্লাহ জাযা দান করবা আমি সেই দিকে যাইতাম চাই না আমার আলোচনাটা হইল আপনার মা বাবার এই যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট কালের কথা আল্লাহ কারণে পৌষ মাইয়া মাঘ মাইয়া শীতের সময় মা বাবা আমরা মায়া করছেন দয়া করছেন ঠান্ডা খাওয়াইছেন না খাতা উড়াইয়া দিছেন আবার দেখা গেছে শীত আইছে আমরা মা বাপ কাপড় চোপড় নষ্ট করে লেছি আবার আমরা দইয়া ঠান্ডা পানি না দিয়া গরম পানি দিয়া দইয়া এত স্নেহ এত মমতা দিয়া ছোট কাল আল্লাহ সন্তানদের লালন পালন মা বাবা করেন এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার মা বাবা যদি ছোট কালো জেলা আমারে রহম করছেন দয়া করছেন পেশাব পায়খানার চাইতেও তুমি আল্লাহর দরবারও আরো নিকৃষ্ট কোনো গুনাহ করিলাই আমি সন্তান হিসেবে তোমার কাছে দাবি রাখি আর আল্লাহ আমার মা বাবারে তুমি আমার লগে ছোট কালো জেলা মায়া করছেন তুমি আল্লাহ তারারে ওলা মায়া করি জুড়ে হোক সুবহানাল্লাহ পেশাব পায়খানার চাইতে যদি নিকৃষ্ট কোন গুনাহ করিলেন তারপরে আল্লাহ তুমি আমার মাই বাপরে তুমি রহম আর করো সম্মানিত হাজিরিন সময় কম মা বাবা এমন একটা সন্তানের লাগে এমন একটা জায়গা যে জায়গা হইল সবচেয়ে বড় জায়গা আল্লাহর নবী ফরমান বুখারী শরীফের কিতাবুর রিকাকের মধ্যে হাদিসটা আল্লাহর নবী ইরশাদ করেন ও আমার উম্মত কল যদি কোনো সন্তানে তার মাই বাবার চেহারার বা একটা নজর তাকায় রে আমি নবী ঘোষণা দিলাম হাজ্জাতান মাবরুরাতান আমার আল্লাহ মায়ার নজরে দয়ার নজরে যখন সন্তানটা তার মাই বাবার চেহারার বা চাইলায় আল্লাহ রাব্বুল আলামিনে একটা মকবুল হজর সওয়াব তারে দান করিলাইবা এই হাদিসের মধ্যে এক সাহাবী আর বলেন ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার চাই মিআতা নাজারান কি হইব রাসূলুল্লাহ কইলেন 100 বার চাইলে 100টা মকবুলের সওয়াব আল্লাহ দান করেন এরার সেরা যদি একবারে দেখতে পালা না বুড়ো হয়ে গেছে বলতে আটি গেছে এরপরও চাইলে সওয়াব আছে না নাই এখানে পাঁচ জিনিসের ভাই চাইলেও সওয়াব কয় জিনিসের ভাই যদি কোকা কয় জিনিসের ভাই পাঁচ জিনিসের ভাই খালি চাইলে সওয়াব কুত্তা ফোড়া লাগে না কুত্তা খোয়া লাগে না মুক্তি কুত্তা মাথাও লাগে না খালি শক্তি চাইলেও আল্লাহ আমল নামাজ সওয়াব দান করেন কইলতাম নি পাঁচটা গীতা গীতা এক নাম্বার হইল খানায়ে কাবা আল্লাহর ঘর খানায়ে কাবা যদি আল্লাহর কোন বান্দা খানায়ে কাবার দিকে নজর করে আল্লাহর কোন বান্দি খানায়ে কাবার দিকে নজর করে যত সময় পর্যন্ত খানায়ে কাবার বা তার চোখটারে ফালাইব মুখ দিয়া কোনটা ফড়েন না জবান দিয়া কোনটা খর না কোনো কিছু খাওয়া লাগতো না খালি চোখ দিয়া খালি কাবার ঘরের বা যত সময় তাকাইব তত সময় পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামাজ সওয়াব দান করবা জুড়ে হোক সুবহানাল্লাহ কাবার ঘর কোন জায়গা খানায়ে কাবা আপনি খালি দিওলা সাইতা কই সওয়াব দুই নম্বর হইল মা বাবার চেহারার বা চাইলে কোনটা ফড়া লাগতো না খালি রহমতের নজরে যত সময় চাইবা তত সময় আল্লাহ সওয়াব দান করেন তিন নম্বর হইল কোরআন শরীফের ভাই যদি আল্লাহর কোন বান্দা খালি নজর করিয়া যায় ইলা আল্লাহর মায়ার বান্দা হলা শুন কোরআন শরীফ পড়তে পারছে না ইলা ব্যবস্থা ছিল না কোরআন শরীফ আতো লয়ে আফসোস করে কয় মাবুদ আজ আমার চোখ তাকিতে অন্ধ
তোমার কালামুল্লাহ যখন তিলাওয়াত শুনি এত মজা লাগে, তো তৃপ্তি লাভ করি। মাবুদ রে, এই কালামুল্লাহর মাঝে কি এমন মজা রাখছো, আমার চোখটা তাকিয়েও আমি পড়তাম পারি না। ইলা যদি আল্লাহর কোন বান্দা কালামুল্লাহর হাতের মধ্যে লইয়া আর তার চক্ষুটারে নজর করিয়া করিয়া যায়, জবান দি পড়তে পারেন না, খালি চোখ আটাইয়া যত সময় কালামুল্লাহর ভাই নজর করব, তত সময় আমার আল্লাহ আমল নামা সব দান করবা। যারা পড়তে পারছই না আমল তো করতে পারবা, মাতুই না বাঁচাবো। একটু আতো লইয়া চাই, মাঝে মাঝে চাইবা, নজর করবা, আল্লাহ কি মজা রাখছো। ও যত সময় নজর করবা তত সময় আমল নামা সব আল্লাহ দান করবা। কয়টা গেল? 3টা। 4 নম্বর হইল আপনার আলিম হলোর চেহারার বাসি, হক্কানি রব্বানি আলিম হলোর চেহারার বাই যত সময় চাইবা তত সময় আমল নামা সব আল্লাহ দান করবা। আরো আসতে কইলা, আরো জুড়ে কোকা। এই কারণে আল্লাহর নবী ফরমায়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। উম্মত, আমি তোমরা কই 3 গুরু তোমরা হইয়া যাইও। আমি রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, কুন আলিমান, তুমি যদি পারো আলিম হইও রে উম্মত, যদি আলিম হইতে পারো না, আও মুতাআল্লিমান, আলিম হওয়ার চেষ্টা করিও, তলাবাই ইলম হইও। আও যদি পারো না, আমি রাহমাতুল লিল আলামিন তোমারে জানাইয়া দিয়ার, আও মুহিব্বান, তুমি আলিম উলামা হলরে, তলাবাই ইলম হলরে মোহব্বত করনে ওয়ালা হইও। ঘোষণা কার? আল্লাহর নবীর। কার? নবীর ঘোষণা। আচ্ছা, আল্লাহ নবী কইন আর কোন গুরু যাইও না, আলিম হও, তারারে অনুসরণ, মুতাআল্লিম হও, অথবা তারার মোহব্বত করনে ওয়ালা হও, অথবা তারারে অনুসরণ করনে ওয়ালা হও। এই 4 গুরুর বাদে তোমরা অন্য গুরু যাইও না। তাইলে আমরা যারা আলিম হইতাম পারছি না, মোহব্বত করতাম পারতাম না। আপনারা গো বাতি যা আলিম হল, মোহব্বত করুক আল্লাহ, আপনারা যা যা দান করুন। আর 5 নম্বর হলো নিজের বউর চেহারার বাসি, সুবহানাল্লাহ হইতা। ওই না তো হলো নাই কিবা আল্লাহ কি তারা সুবহানাল্লাহ হইলা না বলে আমরা নাই আর সাইয়া কিতাব। ইলা তো বহুত কপাল উড়া আছে, বউ চায় না, খালি অল্যকু দেখলে তার যে ভালো লাগে। কয় রে কপাল আল্লাহ কিতা যে দিলা, মোর বি একবারে ডেগর চলাল্লাহ আর বাইশর বউ যে সুন্দর সুন্দর মাথুই না চাও হয় লাগি আফসোস করে। কয় কয় কিতা করলাম রে, জীবনে কিতা করলাম, মা বাপে কই না আমারে ভালাই। তো জোরে ভাই আমার আল্লাহ কইন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ কইন জুড়া জুড়া সৃষ্টি করছি ওগুলোরে। এই কারণে বিয়া যেন করার নাই, অন্য ওয়নি না হয় না, মাতুই না চাব হল। ওরে ভাই, তোমারে যে গুফাইছো সবর করিয়া যদি তাকি যাও, আল্লাহ তোমারে জাযা দাল করি লাইবা। তুমি বুঝতেই বগুল লগে তোমার জুড়া আমার ছিলা, বিদায় অন তোমার বিবাহ হইছে, ইগু ছাড়া তোমার নসিব আর কোনটা করছে না। এই কারণে এটা তার উচিত, কোনো মানুষের যদি তার বউরে হয় তোমার লাগা সুন্দরী আর জগত নাই, তোমার লাগা সুন্দরী আর কেউ নাই, এটা মিছা মাছ হয় না, হয় না মাতই না যাব তান বউটাইতে কিটা সুন্দর নাইনি আর নাইনি, আরো কত আছে। ইসলামের মাঝে এই মিছা মাথাটা জায়েজ আছে। একজন স্বামী যখন তার বিবি তার বউরে হয় তোমার লাগান সুন্দরী, আমার চকু তার দ্বিতীয় কেউ নাই, আমার বিবি গো তুমি নিয়ত সুন্দর, আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ইকান কইলে বউ খুশি না বেজার? ই মিছা মাথা জায়েজ আছে। এই কারণে হাদিস শরীফের মধ্যে আয়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী কইন 3টা জায়গা তুমি মিছা মাত বাইরে উম্মত, 3 জায়গা ছাড়া ইসলাম আর কোন জায়গা মিছা মাথা যাইতো না। ইবা গেলে কি ওয়াজলাম কইবা আমি ইবা যাইতাম সিয়া না, সংক্ষিপ্ত আকারে কইলে 1 নম্বর হইলো 2 জনের মায়ের বাঙ্গাইতে গিয়া, আমার আর আহমদ কবির ভাই মাইল লাগছে, 2 মুসলমানের মায়ের বাঙ্গাইতে গিয়া যদি আপনি মিছা মাথা নিটা জায়েজ আছে, বুঝছেন নি? আপনারা যে বিচার যারা করেন কিলা যাইজ আছে, যেমন থান গেছে গিয়া আমার সম্পর্কে কইলা, বলে তুমি তার লাগে মাথো না কিতার লাগে, হে বেটা তোমারে আমারে তোমার যে প্রশংসা করলো, সালাম দিল, ইলা আসইন মুসলমান, ওবায় দেখলে ওবায় যায়, ওবায় দেখলে ওবায় যায়, ওই না রে ওইগুলো যা থাড়ুয়া, এইগুলো লাগে আমি আর নাই,
মাত বন্ধ করে বই থাকে এখন মাঝখানে এখন বার হয়ে গেলা হইলা না দেখি মাইরিটা ভাঙ্গাইতাম পারিনি তো আমার কাছে হইলা আসসালামু আলাইকুম ভাই তুমি রেওয়া তান লগে মাতো না রেওয়া অথচ তাইন তোমার যে প্রশংসা করলা অথচ এই তান্ডে কোনটা কইছিনি তোমার যে প্রশংসা করলা তোমারে সালাম দিলা আর হইলা রেওয়া বিচারে আমারলে মাতেন আমি চেষ্টা করি এখন থান নিখান যদি আমারে হইলেন আমার মন দুর্বল হইব না থান প্রতি বলে দেখরা নিয়ে আগে মারতো স্যার এ কিতা করতো স্যার আমরা তো মাইল লাগলে চাই আগে মারতাম না এ আগে মাতো ক্রেডিট দেখাই আমরা মাতইনা দিই আগে উরুহাল আমরা দরবার করতাম উরুতাতে তো হইতাম না আড়িতাম না এমনি মাতো না বাবা এমনি আড়ি নানি আড়ি দিয়া শেষ এখন মাইর ভাঙ্গাই দেয় কি এখন তো যেদিন আড়ি ভাঙ্গ হইতো এখন মাঝখানে একজন বললা ভাঙ মাতিলা আমরা হইতাম না না এ যদি মাতে আগে মাতলে আমি মাতলাম তখন আড়ি ভাঙ্গাইতাম এমনি যেই আগে মারতাম আমার একটা ক্রেডিট থাকতো কোনো সময় মাইরুল লাগলে হইতাম এই তুই আমারলে আগে মাতলে মাতইনাও যাবো দুইজনের মায়ের ভাঙ্গাইতে গিয়ে আরো মুসলমান মাঝে পড়ি গেল পড়িয়া কইল রে ভাই তোমার বড় প্রশংসা তাইন করলাম আর হেন গেছে গিয়ে আমার কথা কইলা বলে তাইনো তোমার বড় প্রশংসা করলা তোমারে সালাম দিলা তুমি মাতো না কিতার লাগি তানো মন দুর্বল হইলেইলা মাঝে আরো মুসলমান মিছা মাতলা অথচ আমিও তান্ডে কইছি না তাইনো কইছেন না আল্লাহর বান্দা একদিন তো এজন্ডে এক কানো করিয়া কইলা ও আল্লাহর বান্দা গল তোমরা একে অন্যর লগে মাত্রায় না আমি তো মনে মনে কিয়াল এই তো আমার লগে আগে মাত্রা বেটা কইছে তার কাছে তারে ধরছে আমার লগে মাত্র করি এই মনে মনে কইরা এরে ধরছে আমার লগে মাত্র করি দয়া বন্দার এক কানো করিয়া আর ও আল্লাহর বান্দা মাঝে মাত্রা মিলাইয়া দিলাইলা ও যে মাঝে যে মিছা খান মাতলা ইটা শরীয়তে যাই তিলদে তাল বানাইলা আছে দিলা না খালি মাইল লাগাইতো গিলা হবা ছুটাইতো হইতে কি মাইল লাগাইতো কি আমার হাজিরিন ইসলামের মাঝে এই বিষয়টারে আল্লাহ হারা হালাল এই বিষয়টা মিথ্যা মাতিয়া যদি কেউ দুইজনের মায়ের বাঙ্গায় মুসলমান আর মুসলমানরে মিলাইয়া দে আমার নবী বলেন ইনো ঠিক আছে রে তবে তারও যে মিছা মাত্তইব মিছাও নাই মিছাল লাগান হাসাও নাই হাসাল লাগান আল্লাহর এক বান্দা যদি তার বউর গেছে গিয়া কয় বিবি গো তোমার লাগান সুন্দরিয়া আর জগত দ্বিতীয় কেউ নাই আগে কইছি এটা মিছা না আসা আসা বলে তো মিছা তার বউ থেকে আর সুন্দর নাইনি গাও বলে তোর লাগান সুন্দরী গাউর মাঝে নাই এটা মিছা এটা তারও যে মা এটা যাই তান বলতে গিয়ে কত অপরূপ সুন্দরী ওয়ালা ওয়ালা আসন মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে আযাম ইটইল তারুজি মিসামাত আরেক জায়গাত মাতা যায় যুদ্ধের ময়দান তারুজি মিসামাত মাতইব আপনার সেনা দুশমনদের গায়েল করার লাগি আপনি মেসেজ দিলা বলে তোমরা ইয়ো মারা গেছে সেনাপতিরে আমরা মারি লইছি এখন দুশমনদেরা কাফির হল এরা কি তৈল যদি লিডার মরে যায় তার মন বাইং গেল ওই সময় আপনি হামলা করতে পারেন পিছন দিক থেকে এই জায়গাত মিশা মাথা যাইতেছে আরো কিছু ব্যাখ্যা আছে আমি দিকে দেখতাম সইয়ান না মুঠ কত হইল ও তিন জায়গা ছাড়া ইসলাম আর কোন জায়গাত মিশা মাথা আছে না নাই যেরকম আসেনি আরো যেরকম আসেনি আমরা যে খাইকে খাইকে মাতি গাড়ি যদি রই বাজার থাকে কই আইছি ও ইও রাঙ্গার দোকানে গলাতবে আতইনা যাব মোবাইলে যা মিছা মাথা নাউজুবিল্লাহ এই কারণে আর কোন জায়গায় মিছা মাথা বার্তা নাই অন্য ছাড়া আর মিছা নাই আর তো আমরা খাইকে খাইকে ঘুম থেকে উঠে রাত ঘুমাইবার আগ পর্যন্ত ফজরের পর থেকে কতটা মিছা মাতি ডায়েরি করে গেল একদিন ডায়েরি বলে দেখবো আপনার কত মিছা মাথা আপনি মাতিছেন মুহতারাম হাজিরিন সামিনে আযাম এই পাঁচ জায়গা ছাড়া আর কোন জায়গা এই পাঁচ ভাই আপনি যদি সাইন খালি সওয়াব নিজের বিবির চেহারার বা যখন চাইবা আল্লাহ সওয়াব দান করবা আমার নবী কইলেন যখন স্বামী স্ত্রী নির্জনে বসিয়া যখন দুইটা হাত দিয়া মুসাফা করে রে আমি রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেই এই মুসাফা করার লগে লগে দয়া তোর সিফা হয় এই উম্মত আমার উম্মতের এই স্বামী এবং স্ত্রীর যত গুনাহ আছে আল্লাহ গুনাহগুলা জড়াইয়া জড়াইয়া ফালা সবর যাইব এই কারণে মা বাবা বড় নিয়ামত আবার বোর কারণে যদি আপনি খালি মা বাবা ফোনে মানুষে ছাড়েন নি না ছাড়েন কয় গো মাই তোমারে লইয়ার সংসার করা যাইতো তুমি যেথা আল্লাহ রে আমার আইলাম বিয়া করাইয়া আমার বিপদে ভালাইছে এখন তাইর কথা ছাড়াও তো চলতাম পারি আমি
ও মা বাবার কিছু ইলাজ বহুত যুবক আছে সাড়ে সাড়ে যার গিয়া আমি তো পুরা ওয়াজ করার টাইম নাই কিছু কথাগুলো আলে কইতাম সাইয়া মাই বাবার এমন এক জায়গা এটা হলো আদবর জায়গা কথা কোয়ার সময় কিলা কইতে আল্লাহ কুরআনও কইছে এরা লয় কিলা ব্যবহার দেখাইতে আল্লাহ কুরআনও কইছে আর খেউরু সম্পর্কে ইলা আল্লাহ কইছে এখানে এই জায়গাটা বড় আদবর জায়গা এই জায়গাটা বড় রহমতের জায়গা এই জায়গাটা বড় জটিল জায়গা এখানে খুব হুশ করে চলা লাগে সন্তান যদি বেহুশ হইয়া চলে অনৌতাল লাগি জাহান্নামের কারণ হইব রাসূলুল্লাহর এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইছেন আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহর খিদমত আইলা আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ মাই বাপ আমার লাগে কিতা এরার হক কিতা আমি আদায় করতাম রাসূলুল্লাহ ফরমাইলা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও আমার সাহাবী ও ব্যক্তি তোমারে জ্বালাইয়া দিয়ার মাই বাপ তোমার লাগি জান্নাত তোমার লাগি জাহান্নাম খুব শর্ট করিয়া রাসূলুল্লাহ তানে নসিহত করলেন বুঝাইয়া দিলা আল্লাহর বান্দারে তুমি যদি চাও আল্লাহর জান্নাত লাভ করতে মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তোমারে জান্নাত দান করে দিলাইবা তুমি যদি চাও জাহান্নাম লাভ করতে আর কুলতা লাগতো না মাই বাপরে কষ্ট দেওয়ার লগে দুর্ব্যবহার করো তোমার লাগি জাহান্নাম যাওয়া একেবারে সহজ নাউজুবিল্লাহ এই কারণে মাই বাবার খেদমতে আল্লাহ মা বাবার খেদমত যদি কেউ করেন এক নাম্বার হইল আমার আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলিম তান একদিন অসুস্থ হয়ে গেছে সব ছাত্ররে খবর দিছেন দেখার লাগে এক ছাত্র আইছে না কদিন বাদে আইছে জিকাইলা তুমি আইলা এখানে তোমার ইলম বরকত হইব আল্লাহ ইলম বরকত হইতো না এই ছাত্র উঠা কইন হুজুর আমি আইতাম পারছি না আপনি বেমার আসলা বদুয়া করুন না জানো আমার মা অসুস্থ আসলা আমি আইতাম পারছি না মুফতি আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলা বাবা তোমারে তিনটা নসিহত করিয়া যাইয়ার এক নাম্বার হইল তুমি যদি তোমার উস্তাদের খেদমত করো আল্লাহ তোমার ইলমের মাঝে বরকত দান করে দুই নম্বর আরেকটা আমল তুমি কইরা তোমার মার খেদমতের মধ্যে আসলা আমি তোমারে জানাইয়া দেই যখন কোন সন্তানে তার মা বাবার খেদমতের মধ্যে লাগি যায় মাই বাবার খেদমতের বদৌলতে আমার আল্লাহ তার হায়াত রে বাড়াইয়া দিলাইবা এই কারণে দেখো জানো আল্লাহর বহুত বান্দা কল আছে দীর্ঘ হায়াত লাভ করে বুঝিলাই তৈব মাই বাপে দোয়া করিয়া গেছেন কারণ মা বাবায় সবচেয়ে বড় যে দোয়া করেন আল্লাহ আমার বাচ্চা গুতার হায়াত বাড়াইও করেন না করেন না মাতকা যাব বল ও যে মাই বাপে দোয়া করেন কারণ মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না লা শাক্কা ফিহা দাওয়াতুল মুস্তাজাবাতুল তিন গুরু মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না বুখারী শরীফের riwayat এক নাম্বার হইল দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া দুই নাম্বার হইল দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আল্লাহ কোনদিন ফিরাইয়া দেন না তিন নাম্বার হইল দাওয়াতুল ওয়ালাদ আলাল ওয়ালিদাইন সন্তানের লাগি যখন কোন মা বাবা দোয়া করে আমার আল্লাহ এই দোয়ারে ফিরাইয়া দেন না আরো জুড়ে কই দিব সুবহানাল্লাহ তাহলে মা বাবার দোয়ার আজ দরকার আছে না নাই আছে আপনি যদি হায়াত বাড়াইতে চান আপনি মা বাবার খেদমত করুন আপনার যুবক হয়ে গেছেন শরম করে আপনার বাপর খাওয়া বেদনা হয়তো বাতে পাইলেইছে রায় তুটিয়া মাঝে মাঝে দেন যেন মা বাবার মন খুশি হয়েছে জায়েজ আছে রে ভাই কতখান লাভ হইব আপনি নিজে বইতে পারবেন আমি নিজে আমার রাইত গিয়ে আমার মা অনেক সময় আমার আব্বার বাতর সমস্যা আমি নিজে টিপাইয়া দিই আপনি যদি খেদমত করেন দেখবা আপনার ফুয়ায়ও আপনার খেদমত করবে সুবহানাল্লাহ আমার বাস্তব কথা একদিন আমি আমার আব্বার ফাও টিপে দিই আমার ছোট ফুয়া দেখি আমার ফাও টিপে দেয় আমি কইলাম কিতাবে কোনো মারতে পারে না আমি বুঝলাম যে দেখছে আমি যে আমার বাপর পাও টিপে আর হে লাগি গেছে মনে করে আমার বাপর পাও টিপে আমি তাহলে দুনিয়ার একমাত্র বাস্তবতা দেখ আল্লাহর ওলিয়ে তিন নম্বরে কইলা রে আল্লাহর বান্দা ও আমার ছাত্র তুমি যদি তোমার আত্মীয় স্বজন করিব
এরা আর যদি খেদমত করিয়া যাও, মেহমানদারি করিয়া যাও, আমি তোমারে জানাইয়া দেই আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে ধনী বানাই লাইবা। এই কারণে কবিয়ে কইল খেদমতে মা দার পে দার কুল ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দার পে দার কুল ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বখতিয়ার। ও দুনিয়ার মানুষ, তুমি যদি ধনী হইতে চাও, গনি হইতে চাও, ধনবান হইতে চাও, আমি কবি তোমারে জানাইয়া দেই এক নাম্বার আমল হইল তুমি তোমার মাই বাবার খেদমত লাগি যাও, তুমি তোমার মা বাবার খেদমত লাগি যাও। তুমি তোমার মা বাবার খেদমত যখন করিয়া যাইবা রে, আল্লাহ তোমারে অল্প দিনে ধনী বানাই লাইবা। তাফসীরের মধ্যে একটা হই আমি ওয়াজ আঠাইলি রাইল বেশি হয়ে গেছে। ও যে বনি ইসরাইলের এক ঘটনা আপনারা জানেন যে মা বাবার খেদমতে আল্লাহ মানুষের ধনী বানায়। কুরআন থেকে আমি প্রমাণ করিয়া আপনারা এই হিকায়াতটা বিভিন্ন তাফসীরের, বিশেষ করে তাফসীরে মাযহারিস অন্যান্য কিতাবের মধ্যে আছে। ও যে বনি ইসরাইলের এক বেটা মরছিল, মনে আছে নিহত হইছিল। এখন বনি ইসরাইল ইতে আইছেন মুসা নবীর কাছে, বলে এন্ডে যে মারছয় এর খুনিরে আমরা বার করতাম, তুমি ওখান ব্যবস্থা করো, আল্লাহর কাছ থেকে খুনিয়েগুর পরিচয় পাও। এটা কোরআন শরীফের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কইলা, আল্লাহ কইলা তারারে কইয়া একটা গাবি জবে, ও যে সূরা বাকারার ঘটনা, ওগু থেকে কিন্তু বাকারা বাসুর গাবির ঘটনা জব করিয়া বাড়ি মারবা, তখন দেখবা ও গাবি উঠিয়া হইয়া নাম তারা বনি ইসরাইল যত ফেসাল জাতি উঠিয়া কয় মুসা ইগু রং কি লইতো, ইগু দেখতে কি লইতো, ইগু কি লইতো। ও যে ফেসফাস করাত লাগছে, এমন সময় আল্লাহ তারার কঠিন করিয়া দিলাইলা। শেষ পর্যায়ে আল্লাহ জানাইয়া দিলা যে ইগু রং হইতইব একবার সুদর্শন হলুদ রঙ হইতইব, দেখতে কোনো শরীরও কোনো কুত থাকতে পারতো না, একবারে খান থাকি ধরিয়া তার থাকি ধরিয়া যত কিছু আছে সব নিকুত অবস্থায় থাকতো। এই যে গাবিটা, এই গাবিটা আসলে এতিম ছেলে, মালিকানায় আছে। বনি ইসরাইলের নেককার ব্যক্তি আসলা, আল্লাহর বান্দা যখন অন্তিম সময় আইলো, তার বিবিরে বউরে উঠিয়া হইলা, বিবি গো আমি মনে আর বাঁচতাম পারতাম না, আমার এগু বাচ্চা তো ইয়া জমিনও যাইয়া, আমার বড় মায়ার বাচ্চা, আমার তো কোনো সম্পদও নাই, তার শুধুমাত্র একটা বাছুর আছিল, গরুর গাই, ছোট বাচ্চা আছে, হইলা ওগু তো আমি সম্পদ হিসাবে আমার ফুয়ার লাগি তৈয়া যাইয়া, আর আমি কোনটা তৈয়া যাইতাম পারি। ও তাই নকটারে একদিন মরার আগে জঙ্গল ছাড়িয়া দিলাইলা, দিয়া হইলা আল্লাহ, ও আল্লাহ তোমারে জঙ্গল ছাড়িয়া আমার বাচ্চা গুতার কোনো সম্পদ নাই, আমি তো যাইমু কি, আমার মরার টাইম আইছে। খুব নেককার আসলা, মাবুদ মাবুদ রে তোমার দরবার আমি ফরিয়াদ জানাইয়া, আমার কোনো সম্পদ নাই, আমার বাচ্চার লাগি কোন সম্পদ আমি জমিল তুইয়া যাইতাম পারি না, শুধুমাত্র এই বাছুরটা আমার মালিকানা। মাবুদ গো এই বাছুরটারে লালন পালন করার ক্ষমতা আমার বাচ্চা গুতার নাই, আমার বাচ্চা গুতা বড় ছোট, আমি তৈয়া যাই আর আমি এই বাছুরটারে জঙ্গলের মধ্যে ছাড়িয়া যাই আর তুমি পরওয়ারদিগারে আলমের দরবারও আমানত রাখিয়া যাই আর। মাবুদ গো তুমি আমার বাছুরের আমানতদার হইবা, আমার বাচ্চা যখন বড় হইব তুমি আমার আমানতটা আমার বাচ্চার কাছে তুমি পৌঁছাইয়া দিবা। বুঝলানি কিতা কইরা তাই জঙ্গল ছাড়িয়া দিলে আল্লাহর আওলা, আল্লাহ আমার ফুয়াগু বড় যখন হইব ওগু দিবা। তান বাচ্চা আস্তে আস্তে বড় হইলা, খুব নেককার হইলা, এত বেশি নেককার তাই রাত্রে 3 ভাগ করলা। তাফসীরের মধ্যে আয় এই বনি ইসরাইলের এই নেককার ব্যক্তিটার ছেলে 3টা ভাগ করতা, যুবক সন্তান। আজকে যুবক হলে তো মা বাবার খেদমত নাই, খবরও নাই, রাতকে রাত মোবাইল টিভার, রাতকে রাত আরো কত মা লইয়া ব্যস্ত থাকে, তার মার খবর নাই, আরো কত মা বানায়, আসেনি না নাই? ঈদের সময় দেখা যায় নিজের মারে কাপড় এখানে আনিয়া দেন না, অথচ হরির লাগি যে সুন্দর চমচমা কাপড় নিয়ে হরিরে হরিরে মাতুইনা বাঁচাবো ইলা কিছু আসুন নানি বেটাই, যে হরিরে দিতে তো ঠিক আছে রে বাবা, আগে তো তোর মা বাপরে দিতে দিয়া না হনো যাইতে। এই যুবক সন্তানটা রাত্রে 3 ভাগ করতাম, বাবা জমিল নাই, মারে তাই পাইছুন মারে পাওয়ার লগে। আল্লাহর বান্দাটা বাবার লাগি খালি খান্দিতা 3 ভাগ করিয়া
এক ভাগ তাইন ইবাদতের মধ্যে কাটাইতা, এক ভাগ তাইন গুমর মধ্যে কাটাইতা। এই যুবকটা আরেক ভাগ তান মার খেদমত কাটাইতা। রাত দেখতো 3 ভাগ, দিনও তাইন সকালে ফজর পড়িয়া সকাল উঠিয়া তাইন বন যাইতা, কাঠ সংগ্রহ করতা, বাজারও বিক্রি করিয়া যে বিনিময় পাইতা, এটারে 3 ভাগ করতা। কয় ভাগ? এই যুবক সন্তান কিন্তু 3 ভাগ করি, 1 ভাগ তাইন নিজে খাইতা, 1 ভাগ তাইন আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া যাইতা, আর আরো ভাগ দিয়াই যুবকটা তান মার হাত নিয়া জমাইতা, মার খেদমতর লাগি রাখতা। ওলা দিন যার একদিন তান মায় উঠতে বলে, বাবারে তুই তো বড় কষ্ট করি চলবে, তোর বাপে তো এক আমানত আল্লাহর কাছে গোছাইয়া গেছে। বলে কিতা? বলে তোর এক বাসুর আছিল, ও বাসুর একটা তোর বাপ যখন মারা যাওয়ার আগে আমারে কইয়া গেছে, জঙ্গল ছাড়িয়া দিয়া গেছে লাগি আল্লাহর হাওলা করি, তোরে আমি ইকাইয়া দেই, তুই তো জঙ্গল যাইবে, অমুক জঙ্গল গিয়া তুই কইবে যে হে ইব্রাহিমর আল্লাহ, হে ইসহাকর আল্লাহ, হে ইয়াকুবর মওলা, তোমার কাছে যে মওলা, তোমার কাছে যে আমার আব্বায় সমঝাইয়া গেছলা যে বাসুরটা আল্লাহ, তুমি আমার ও বাসুরটারে ফিরাইয়া দে, আমার আমানতটা আমার হাতে দাও। এই বাসুর সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে আয় বিভিন্ন তাফসীর যে এটার বর্ণ আছিল হলুদ বর্ণর। যখন এই বাসুরটা জঙ্গল থাকতো, মানুষের দৌড়তো চাইতো, কিন্তু কোনো মানুষে তারে দৌড়তে পারতো না, মানুষ দেখলেও দৌড় তুলতো, লুকাই দিত। এই বাসুরটার শরীরটা কি এমন আলো বারইতো, সূর্যের ন্যায় বিচ্ছুরিত আলো জমিনের মধ্যে জিলজিল করতো। সুবহানাল্লাহ। এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, মানুষের দেখিয়ে খুব আফসোস করতো, দৌড়তো করতো। মাই কে দিলা, তুমি অন্য গিয়া জঙ্গল ডাক দিবা, হে ইব্রাহিমর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, ইসহাকর মওলা, তোমার দরবার আমার বাবা যে আমানত দিয়া গেছিল, আমানতটা ফিরাইয়া দাও। আল্লাহর বান্দাই যুবক ছেলেটা জঙ্গলার মধ্যে যায়, তার মার শিকানু মতো ডাক দিলা, যেমনে তাই ডাক দিলা, দেখো একটা হলুদ বর্ণর বাসুর তান মায় জেলা দেখাইয়া দিছিলা, বাসুরটা তান গালা তাইয়া তান সামনে আইয়া হাজির হই গেছে। মার কথা মতো ডাক দিছই, মায়ে কইছেন সূর্য নিয়া বিচ্ছুরিত করব হলুদ বর্ণর, তুমি ডাক দিলেও আইব। যেমনে খালি ইচ্ছা কর মওলা কইয়া ডাক দিছেন, বাসুর তান সামনে আইছে। এমন সময় তান মার কথা মতো কইছেন ওগুলো লইয়াই গর্জনার দরিয়া বলে লইয়া আইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি লীলা খেলা, এই বাসুরটার জবান আল্লাহ খুলিয়া দিলেন। তাফসীরে মাজহারি কাজী সালাউল্লাহ পালিপতি রহমাতুল্লাহ আলাইহি এই হিকায়াতটার নকল করেন। অন্যান্য তাফসীরের গ্রন্থের মধ্যে আছে বাসুরটার জবান আল্লাহ খুলিয়া দেন। এমন সময় বাসুর এই যুবকরা ডাক দিয়া কয়, ইয়া শাবাব, হে যুবক, তুমি আমারে নেওয়া তাইছো, তোমার মালিক ওই তুমি আমার মালিক। যুবক রে, তোমার বাড়ি যাইতে কষ্ট হইব, আমি তোমারে জানাইয়া দেই, তুমি আমার পিঠের মধ্যে উঠো, আরামে আমার পিঠের মধ্যে বসো, আর আমি তোমারে সোয়ার করিয়া করিয়া তোমার বাড়ি পর্যন্ত লইয়া যাইমু। যুবক ছেলেটা জবান খুলে গেছে বাসুর, টাইম কিতা করলা, পিঠে উঠলা না। বাসুর দে কইলা, রে বাসুর, তোর জবান আল্লাহ খুলিয়া দিলাইছই, তোর পিঠর উপরে উঠার লাগি কইছই, তবে শর্ত হইল আমি যখন তোমারে নেওয়া তাইছি, আমার মা তো কইছই না যে এই বাসুরটার পিঠর মধ্যে তুমি ছড়িয়া আইও, আরোহণ করিয়া আইও। আমার মা আমার এই কথা কইছই না, আমার মায়ে কইয়া দিছেন তোমারে দরিয়া লইয়া বাড়ির মধ্যে যাইতাম। আমার মা যেহেতু কইছই না তোমার উপরে ছোঁয়ার হইয়া যাওয়ার লাগি, এই কারণে আমি আমার মার কথা অমান্য করতাম পারি না। হইলে আমার মা যদি কইতাতে উঠলাম, মনে মায়া কইছেন দরিয়া লইয়া যাইতাম। এমন সময় এই বাসুরটার জবান, তোমার মা তোমারে যদি কইছই না আমার উপরে সোয়ার হইতা, ই কথা খান কইয়া গেছই না, জানিয়া রাখ রে, আল্লাহ তোরে অত মর্যাদা দান করছেন মার খেদমতের কারণে। আজ তুই যদি আমার উপরে আমার কথা মতো সোয়ার হইতে, এই মর্যাদা তোরে আল্লাহ দিলা না অনে, ও যে তোমার মার কথা মানিয়া তুমি চলছো,
মার কথা মতো আবার লেওয়াতাইছো যুবক রে জানোস নি তোর কত মর্যাদা এই যে পিছনের মধ্যে যে পাহাড়টা দেখ রে আমি বাসুর আমি আল্লাহর সৃষ্টি জগতের একটা নিকৃষ্ট সৃষ্টি আমার জবান আল্লাহ খুলিয়া দিছই আমি তোরে জানাইয়া দেই রে তোর মার খেদমতের কারণে আল্লাহ তোরে তো মর্যাদা দান করছই এখন যদি এই পাহাড় রে তুই ডাক দিতে পাহাড় রে আমি তোরে ডাক দিয়া তুই আবার করে করে আয় তুই খবর জানোস নি তোরে তো মর্যাদা তোর কথার লগে লগে পাহাড় চুরলো বিচুরলো হইয়া তুই যুবকর করে করে তোর লগে চলা শুরু করলো লে আর জোরে কইলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুন্নাত ওয়াল জামাত এমন সময় আল্লাহর বান্দায় লইয়া যাইরা পাড়িত লইয়া গেছই মায়ে জিকাইলা বাপ লইয়া আইছই আমি কিন্তু কিচ্ছা কইয়া না তাফসীরের ঘটনা কইয়া শিক্ষার বিষয় মার খেদমতে বাপর খেদমতে কতগান আল্লাহ মর্যাদা দেন বাপে জিকাইলা মায়ে জিকাইলা বাবা লইয়া আইছই বলে হয় কইলা বাবা তুই তো গরিব মানুষের বাবা বড় কষ্ট করি চলতে তুই এক কাম কর বাজারও লইয়া যা কিন্তু বেচিলা ও তাইন কইলা আম্মা বাজারও তো নিতাম কত টাকা হইলে বেচতাম তুমি কইয়া দেও আমরা অনেক সময় তো মা বাপরে কই না নিজের ইচ্ছা মতো কথা কইলে কিন্তু মা বাপরে জিকাইয়া করলে বরকত বেশি রে বা কেন বুঝি না আমরা মা জিকাইলা বাবার মার কাছে ফুয়া জিকাইলা মাগো ওগো আমার প্রাণের মা কত দিনার হইলে আমি বিক্রি করতাম বাজারও নিয়ে আমারে খইয়া দেও তার মায়ে কইলা বাবারে 3 দিনার যদি পাও আমি মা তোমারে জানাই 3 দিনার পাইলে তুমি বিক্রি করিলেও ক্রেতার কাছে তবে রে বাবা বেচার আগে আমি মারে তুমি জিজ্ঞাসা করিও 3 দিনার হৌসময়ের সমপরিমাণ দাম আরে 3 দিনারে অনেক দিনার টাকার বিষয় সমলা দামও আছে তখন ফুয়ার কাছে মায়ের শর্ত দিলা বেচার সময় আমারে কই বাজারও লইয়া গেছই এমন সময় এক ক্রেতা আইছই আইয়া তার লগে মিলছই মিলিয়া কইলা এই বিস্তানি যুবক বলে আমি বিক্রি করতাম বলে কত দিনার হইলে বিক্রি করবা ও তাইন কইলা আমার মায়ে কইছেন 3 দিনার হইলে বিক্রি করতাম যুবক ছেলেটারে এই মানুষটা উঠিয়া কইলা যে 3 দিনার না আমি তোমারে 6 দিনার দিব আমার কাছে সুবহানাল্লাহ এন কিন্তু মানুষ না কয় দিনার আর তাই দাম কইরা কয় দিনার আরো জুড়ে হোক কয় দিনার আর বেটায় কর ও কইলা ঠিক আছে আপনি যখন 6 দিনার হইরা তাই মনে মনে একটু খুশি মা আমি 3 কইলাম তখন দুই বেটায় 6 কইলা তে আমার মারে জিকাইতাম সুবহানাল্লাহ বললা যেই কেতাম এমন সময় তান্ডে কইলা যুবক 6টা দিনার তোমারে দান করমু আমার কাছে বাসুরটা বিক্রি করিলাম কইলা না আমি ও আল্লাহর বান্দা 6 দিনারে আমি বিক্রি করতাম না বলে তুমি বিক্রি করিলাও বাড়ি যাওয়ার দরকার নাই তোমার মারে জিজ্ঞাসা করার দরকার নাই তোমার মারে জিজ্ঞাসা না করিয়া আমি ক্রেতার কাছে তুমি 6টা দিনার বিক্রি করিলাও এমন সময় যুবক ডাক দেয়া কইল তাফসীরে মাজহারের মধ্যে আল্লাহর বান্দা এই মার খাদিমদার এই যুবকটা জবাব দিলা হে আল্লাহর বান্দা 6 দিনার না রে আমার মায়ে কইছিল বিক্রি করার আগে ঠান্ডে জিকাইয়া বিক্রি করতাম তুমি 6 দিনার না এই গাবির উজল যে উজলটা আল্লাহ দান করছিল এই উজল পরিবার যদি সোনা তুমি আমারে দান করিয়া দিলাও এই গাবির সম পরিবার সোনা দিয়া যদি আমারে দান করিয়া কো গাবিটা তোমার কাছে বিক্রি করতাম তারপরেও আমার মার কথা ছাড়া বিক্রি করতাম না এমন সময় তাই কইলা তে তোমার মারে জিকাইয়া গেছইন বাড়িতে কইলা আম্মা 6 দিন আর এক মাল ক্রেতা পাইছিল বেস্তাম মায়ে কইলা বাবা তে তো বালা বেটা 3 দিন আর তুই 6 দিন আর দিলেই তো বলে হয় বলে ওকে বেশি লাইতাম বলে ঠিক আছে বেশি লাই তবে বাবা যার কাছে বেশি বেচার আগে আবার আমারে জিকাইছ ও শর্ত এটা লাগে এখন গেছইন গিয়া দাম দর হইছে কইলা 6 দিন আর কইলে বেশি লাই এখন এই ক্রেতা যাই এই লুটি এখন না 6 দিন আর না তুমি 12 দিন আর তোমারে দিমা আমারে দিলা সুবহানাল্লাহ বিল্লাহ কয় দিন আর প্রথম 6 বাদে কইন 6 দিন আল্লাহ আমি আরো 6 দিন আর বাড়াই দিম 12 দিন আর দিলাও কইন আচ্ছা ঠিক আছে দিমা আমার আম্মারে দিলা সুবহানাল্লাহ বিল্লাহ
এই বান্দা ডাক দা কইলা ক্রেতা কইলা রে আল্লাহর বান্দা যুবক 12 দিনার তোমারে দিমু তবে শর্ত হইল বাড়িত কে মারে জিকাইতে পারতায় না তোমার মারে না জিকাইয়া তোমার মায় তো কইছন 3 দিনার হইলে বিক্রি করার লাগি আজকে আমি তোমারে 9 দিনার আরো বেশি দান করিয়া মারে জিকাইবার কি দরকার রে যুবক রে যুবক জিকানোর কোনো দরকার নাই 12 দিনার লইয়া যাও বাছুরটা আমারে দিয়া যাও যুবক ডাক দেখো লালা ও আল্লাহর বান্দা 12 দিনার আমি বিক্রি করব যদি আমার মার অনুমতি আমি লাভ করি এমন সময় তাই কইলা ঠিক আছে যাও যুবক আবার বাড়ির মধ্যে লইয়া আইন মারে ডাক দা কইল মাগো এমন এক ক্রেতার লোক লইছি এই বাছুরটা নেওয়ার লাগি থাকছে প্রথম কইল 6 দিনার এখন হয় 12 দিনার মাগো আমি বাছুরটা বিক্রি করতাম নি তুমি নো কইছলা জিকাইতাম মা ডাক দা কইলা বাবা রে আমার আর বুঝার রূপ বাকি রইছে না জেল তোমার লগে দাবদর কররা এর দুলিয়ার কোনো মানুষ না রে আমি বুঝিলাইছি এই নইলা স্বয়ং আমার আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ জুড়ে কইলা আল্লাহর ফেরেশতা বেটা এই আল্লাহর ফেরেশতা রে এই দুনিয়ার ক্রেতা না আমরা ওলা কিনবো নি মায়া বুঝিলে নেককার মানুষ তো 6 দিন আর আমরা কিনা চাইও কিলা আল ঠকতাম পারি ও চিন্তা মাথই না দেখি লাজি আড়িয়া গদু ফাইদে তো কোন রকম করে সুজাই থরিয়া আনিলেই নি মুহতারাম হাজিরিন মা ডাক দা কইলা বাবা তুমি দখল যাইবাই এই মানুষ নাই আল্লাহর কোন ফেরেশতা হইবা তুমি তান গেছে কইও যে বাছুরটা এখন বিক্রি করতাম নি আপনি পরামর্শ দেখবা কিতা করা যায় দেখবা তাই তোমারে সুপরামর্শ দিবা বাবা রে তোমার বাবা আমার কাছে আমানতটা আল্লাহর কাছে সমঝাইছিলা ইগুর রংটা আল্লাহ আরেক রং ধরাইয়া দিছই মনে হয় ইগুর মধ্যে বড় হিকমত আছে তুমি বড় কষ্টর জিন্দেগি কাটাইরাই বড় অভাবর জিন্দেগি কাটাইরাই তুমি এই ফেরেশতারে জিকাইও এখন বিক্রি করতাম না এটা রাখি দিতাম পরে করতাম আল্লাহর এই যুবক ছেলেটা আল্লাহর বান্দাটা আবার নয় ক্রেতার লগে দেখা হয় তাইনো বুঝি নিলেন ফেরেশতা হইবা এমন সময় কইলা আপনি মনে হয় আল্লাহর ফেরেশতা হইবা তবে আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই আমার মা আমারে জানাইছই এখন আমি বিক্রি করতাম নি না এটা রাখি দিতাম ফেরেশতা তখন তান্ডে কইলা বাবা ও আল্লাহর বান্দা যুবক এখন তুমি বিক্রি করিও না অদূর ভবিষ্যতে মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামর কওমর এক ব্যক্তি নিহত হইব আর ও নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার লাগি একটা গাভীর বাছুরের প্রয়োজন হইব এই বাছুরের যে নিয়ম নীতি যে আল্লাহ যেগুলা দান করবা জেলা কইবা একমাত্র তোমার এই বাছুরের মধ্যে এই গুণগুলা পাওয়া যাইব রে যুবক তুমি এখন বিক্রি করিও না আমি তোমারে জানাইয়া দেই এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর এই বনি ইসরাইলের এই নিহত ব্যক্তির পরিচয়ের লাগি বাছুরের প্রয়োজন হইব তখন যখন দামাদামি হইব যখন দর কষাকষি হইব আমি আল্লাহর ফেরেশতা তোমারে জানাইয়া দেই তুমি এই বাছুরটা যখন জবে করা হইব এটার খাল জমিনও রাখা হইব এই খালের উপরে তারারে কইবা যত দিরহাম আটিব এই দিরহামটাই খালের উপরে যায় গইব খালটারে গাইক মারিয়া দেখবা কতটা দিরহাম এই জায়গার মধ্যে জড়ো হয় তুমি শর্ত দিবা যদি এই খাল খালিয়া খাল বড় পরিমাণ যদি দিনার আমারে দান করতে পারো তাহলে আমি তোমারে বাছুরটা দান করব রে যুবক জানিয়া রাখো বনি ইসরাইলের মানুষে তোমার বাছুরটা কিনিয়া নিবা এটা তোমার মার খেদমতে আর বাবার দুয়ার বদৌলতে আল্লাহ তোমারে এত বিশাল সম্পদের মালিক বানাইবা শেষ পর্যায়ে গঠন ওলা করছি এটা তো জানোই না আপনারা খাল খালিয়া তারা দিনার দিছে একবারে যতটুকু দিনার আসছে অত টাকা দিয়া তারা কিনা লাগছে সুবহানাল্লাহ এই কারণে খেদমতে মা দার বেদার কুল ইখতিয়ার তাশবিয়াজ মাল দৌলত বখতিয়ার মাই বাবার খেদমতে আমার আল্লাহ সম্পদশালী বানান মাই বাবার খেদমতে আল্লাহ গনি বানা ধনী যদি হইতা চাই
মা বাবার খেদমত লাগি দেখো বেটার সাইড হুয়া এক হুয়া বালা খায় মানুষে কই তুইও তো বালা খাস আর তোর ভাই আইনি কিন্তু বড় কষ্ট খাইরা বুকত হাত মারিয়া কয় ও বেটাই বালা খাইতাম না কেনেবে সারা জীবন মারে খাওয়াইছি বাপরে খাওয়াইছি মাই বাবার খেদমত করিয়া গেছি আমার মা আমার বাপে আমার লাগি দোয়া করিয়া গেছিল লাগি আমি বালা খাইয়া ঠিক ঠিক না ইলা কয় না কয় না ভাই এমন এক জায়গা এই জায়গাত আমরা যদি খেদমত করিয়া যাই আমারে হুজুর আপনার সংক্ষিপ্ত আরে সারসিনা কামিল মাদ্রাসার এটা আপনার মুফাসসির তাই দরান্দি দুমকি হুজুর কোয়া হয় হুজুরে এক ঘটনা কইছিল যখন তিরমিজি শরীফ আমরা পড়ি আবওয়াবুল বিররি ওয়াস সিলাওয়াত দেয় হইতে গিয়া মা বাপ কোন জিনিস বুঝাইবার লাগি কইলা যে তাই বুড়া মানুষ আবু জাফর সালেহ তার নাম বাড়ি হইল পটুয়াখালী কইলা রে বাবাই মা কোন জিনিস বাপ কোন জিনিস আমি এদিন বুঝলাম আমি বুড়া মানুষ একদিন গেছি বাড়িত মাদ্রাসা ছুটি হইছে বাড়িত গিয়ে আমার ঘরের সাল আমি সাওয়াত লাগছি সাল বুঝেনি টুল্লি সাওয়াত লাগছি খুব প্রচন্ড রোদের আমি আমার বাড়িতে কেউ খাম করিয়ার এত বড় মুফাসসির কিন্তু আল্লাহরে বলি তাই না আলিম হলে সিনবা তান অনেক বড় দরজার এখানে বাড়িতে গিয়ে টুল্লি চাইয়া আমরা তো আলিম হলে টুল্লি দূরের কথা বাড়িতে গিয়ে সালাম কেউ না দেন ভুক অত বড় আলিম সব আমি আর গাঁর মাসে দিকে আমার সালামও দেখি না অতন্য ভাষা আমসে বড় কুনা কত তো আমায় ভিতরে রাখি হুজুরে কইলা আমি গরো গিয়া সাল চাইয়ার আমার মা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ দইব গড়তেই বারইছে দড়িয়া রোহিত লাগের আমার গাত আমারে ডাক দেবেন ও আবু জাফর তুমি রে বা রোহিত লাগের তোমার গাত বেশি লামি আইও বাবা লামি আইও আমি মনে করলাম তুরা খাম রইছে ওখানটা করিলাই মা ওখান হইয়া গরো আমাই গেছে আমি আমার খামও লাগ গেছি কত সময় বাদে আবার মা আইছেন এয়া কইলা রে বাবা তুই এখনো নামছত দানি তোর গাত রোহিত লাগের আমার কষ্ট লাগে আমি কইলাম মা তুরাটা রইছে ওখানটা শেষ কইলাই মা কইলা না তুই তাড়াতাড়ি লাম না আমি আর লামছি না কইতে তার তুরাটা শেষ হইলে তুরা করে দেখি আমার মা আমার ছোট ফুয়া নেসার তার নাম এখন বড় হয়ে গেছে কইলো নেসার রে আমার মা কুলো খাখো দয়া খাখো লইয়া আর রদির মাঝে উঠান ওলা খাড়া করে রাখিছে সুবহানাল্লাহ আমার হুজুর ডাক দে কইলো বাবা ওখল যখন দেখলা প্রচন্ড রোদ্রের মাঝে আমার বাচ্চাটারে মা রোহিত খাওয়াইতে আসুন আমার দিলের মধ্যে আক্কারি দলল যে আমার বাচ্চাটা রদির মাঝে ইলা খাড়া করি খেনে রাখলা আমি আমার মা বৃদ্ধ মারে ডাক দেবেলাম মা গো আমার নেশার রে তুমি রোহিতর মাঝে খাড়া করি খেনে রাখলা আমার ফুয়া গুতারে খেনে রোহিত খাওয়াইরা আমার মা আমারে ডাক দেগল বাবা আবু জাফর রে তোর বাচ্চারে রৌদ্রের মধ্যে খাড়া করার কারণে তোর আগুন লাগে অন্তরের মাঝে তোর মনের মধ্যে জ্বলে তোর বাচ্চা রোজগার আর আমার বাচ্চা এত সময় আগুনের উপরে এই টুল্লির উপরে আগুলে জ্বলতে আছে আমি মার কি অন্তরে জ্বলে না আমি বুঝিলাইলাম যে আমার বাচ্চারে মা রোদ খাওয়াইয়া বুঝাইয়া দিলা বাচ্চারে তোর বাচ্চা যে রইদ জ্বলে তুই মনে করতে তোর অন্তর জ্বলে আমারও তো অন্তর ওলা জ্বলে তুই যে রইদে জ্বলরে এই নইলা মার বুড়ো হইলে ভাই মায়া যায় বেটাই খুব গরিব মানুষ মা বাপ মরে গেছেন ওখান শেষ করিয়া ফুয়ারে লালন পালন করছেন বিয়ার বইছেন না এক ফুয়া মাত্র তাম আর বিয়া হুয়া বইছেন না ওগুলো লিয়া তাই বড় করে মানুষ করে বিয়া হুয়া করাইছেন এখন ফুয়ার বউয়ার তান্ডে দেখতে পারে না আগলা করে দিলাইছে ফুয়ায় তান্ডে গাড় ধাক্কা মারি বার করে দিলাইছে এমন সময় আল্লাহর বান্দি এক সর্দার গাঁর সর্দারের কাছে গেলা বিচার লইয়া যে আমার বাচ্চাকে তার অত কষ্ট করে ফাললাম লেখাপড়া করাইলাম নিজে বিয়া শাদী বইলাম না তার বয়স আইয়া আইজ আমারে খাওয়ার না আমারে বিদায় করে দিলাইছে আমার বিচারটা করিয়া দেখবা বিচার রাখে তারে খবর করলা আইলো হে আওয়ার পরে কইলা তোর মারে তুই খাওয়াস না করে না না এই বেটিলি আমার চলতো আমার বউর লগে বনে না নাউজুবিল্লাহ বলে ঠিক আছে তোর বউর লগে বনে না তোর মায়ে তো আমার কাছে বিচার দিছ তুই একটা শর্ত যদি মানিলাস তোর মারে সারা জীবন আমি খাওয়াইব কয় কিতা ইলাজি গোসরে বাবাতে তোমার জানখানটা বাঁচাইলে মনে মনে বলে শর্ত হইল এখন ইট আনছেন তাই ইটটারে বানছই একটু টুকরারে কইলা ওটা তোর ফেটোর মধ্যে তুই বান্ধিয়া মাত্র 3টা দিন তুই চলবে এগুলো সব সময় ফেটো বান্ধা থাকতে হইব খাইতেও থাকতে হইব কিনতেও থাকতে হইব ঘুমাইতেও থাকতে হইব বাথরুমও থাকতে হইব কেন খুলতে পারতে মাত্র 3 দিন তুই লইয়া যদি ঘুরাইলাস তে তোর মারে আমি সারা জীবন খাওয়াই কই এগুলো তো আর সহজ কাম কোনো ব্যাপার না
লোকে মানুষ দিছেন দেখিছি কি কুয়াই তার পেটও বন্ধ হইছে এখন লইয়া গেছে কি কয় যাও মারে তো আর বেটা যে গসিলা আছে আমার জানখান বাঁচলো আল্লাহর বান্দা এই যুবকটা পেটো ইট লইয়া হে আটা শুরু করছে সকালে বান্ধে গেছে বিকাল বেলা দৌড়িয়া বিচারকের সামনে আসে সুবহানাল্লাহ সর্দার সাহেব জিকাইলা হে আল্লাহর বান্দা যুবক কি তার লাগি তুই বিকাল বেলা হাজির এমন সময় তান ফাওয়াজ দরিয়া কয় ও চাচা আমার চোখ আপনি খুলিয়া দিলাইছে বলে কি তো হইছে রে বাবা চোখ কিলা খুলিয়া দিলা হয় না না ও যে বিচার আপনি করছেন আমার চোখ খুলিয়া দিলাইছে আজ আমার মারে আমি খাওয়াই আল্লাহ বিদায় করিয়া দিলাইছি আপনি কইছেন 3টা দিন যদি ইটর টুকরাটা পেটো লইয়া আটতাম পারি তাহলে আমার মারে আপনি গসিলাই বা পরন পোষণ সবটা করবা ও চাচা ইটর টুকরাটা পেটো লইয়া একটা দিন মাত্র গেছে আমি ইটা লইয়া খাইতাম পারি না ইটর টুকরা লইয়া আমি ঘুমাইতাম পারি না ইটর টুকরাটা পেটো লইয়া আমি চলাফেরা করতাম পারি না ও চাচা আমার চোখ খুলে গেছে একটা ইটর টুকরা লইয়া যদি একটা দিন আমি ঘুরাইতাম পারি না যেই মা আমারে 10 মাস 10 দিন পেটো লইয়া কিলা খান ঘুমাইলা ই মা 10 মাস 10 দিন পেটো লইয়া কিলা খান আমারে লালন খাওয়াইলা কিলা খান চলাফেরা করলা আমি বুঝিলাইছি চাচা আপনি আমার মারে রাখার দরকার নাই ওয়াদা দিলাম গো আমার মারে আপনি আমারে দিলা গো ইটর টুকরাটা লইয়া আমি একটা দিন যদি আটতাম পারি না আমার মায় 10 মাস 10 দিন খিলা আমারে লইয়া আটলা আইজ আমার চোখ খুলে গেছে আমার দিল খুলে গেছে আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি জোড়াতে ক্ষমা চাইলাম আমার মারে আমার তো তুলিয়া দেখুয়া যতদিন আমার মা বাঁচিয়া তাওয়া আমি সন্তান আমার মার খেদমতটা যেন করতাম পারি বিচার ঠিক আছে নি বেটা মাতকা ঠিক আছে তাইলে আমরা মা বাবার খেদমতের দরকার আছে নি না নাই ভাই জিরা হুকা আছে নি না নাই আল্লাহ তৌফিক দান করতে হুকা আমিন ও যুবক ভাই তুমি মনে করদাই বাচ্চা যখন ভাইবা তখন বুঝবে মার কি হদর বাপ কি হদর আরাইলে ফস্তাই বাইরে ভাই ফস্তাই এই জায়গা থেকে দোয়া লোয়ার জায়গা এই জায়গা থেকে সবটা লোয়ার জায়গা জান্নাতুমা জান্নাতুকা নবী কইন ওয়া নারুকা জান্নাতও যাওয়ার জায়গা জাহান্নামও যাওয়ার জায়গা এই কারণে এই জায়গা আদবের সহিত কথা কইতিব কারিমা ব্যবহার করতে হইব কথাটা কিলা কইতা আল্লাহ ওটাও শিক্ষা দিছেন বুড়ো হইছেন এর সময় বিভিন্নতা কইতা পারই আপনি এটারে উফ শব্দটা অন্তর না নিয়া যদি মনে করেন কোন বাচ্চারে মায়ে বারবার ওটা কইন বুঝবা যে আপনারা দিয়া আপনি খেদমত করেন ঠিকমতো মা বাবার কি হাল থাকে আপনারা দি এটা আপনার লাগি জিল্লত মনে না করিয়া নিয়ামত মনে না করিয়া আপনি এটারে গ্রহণ করবা আল্লাহ আমরারে মাইবার খেদমতের তৌফিক দিতা হোক আমিন।